উদ্দেশ্যে আমরা অলরেডি রওনা হয়ে গেছি। তো আজকে আমাদের কোথায় যাওয়ার প্ল্যান আছে? বোম্বে ক্যাফে। আচ্ছা, তো আমরা বোম্বে ক্যাফে যেতে চলেছি আমরা বন্ধুরা। আর এই আমার বুবু আর ওই আমার শালিক আর এই আমার বাহন গণেশ। তো আমরা চারজনে মিলে একটু ছোট ট্রিপে চলেছি। বর্ষার রবিবারের বিকেলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ছোট্ট একটা ট্রিপের উদ্দেশ্যে। আর এই ছিল সবুজে ঘেরা রাস্তার মাঝে যেতে যেতে করা আমাদের ভিডিওগুলো। এই সবুজে ঘেরা জঙ্গলের রাস্তা আর তার সাথে এই ঝিরিঝিরি বৃষ্টি দুটো মিলেমিশে একদম খুব সুন্দর ওয়েদার হয়েছিল। ঘুরতে যাওয়ার সময় ঝগড়া বলে যাও? না, আমি ঝগড়া করি না। ঝগড়া করে সবসময় এই যে সামনে যে আছে সে সবসময় ঝগড়া করে। এই মনমনকে ঝগড়া করে? এরা বলবে এমন কোনো মানে নেই, ঠিক আছে? মানুষ যেগুলো বলে সেগুলো সত্যি নয়। তাই? হ্যাঁ, এই সাবাস। সারাদিন কি ঝগড়া করবে আমার সাথে? আমি কখনোই ঝগড়া করি না। আমি সবসময় চুপচাপ শান্ত শিষ্টর মতো থাকি। তাই? ঝগড়াটাই মিশিয়ে দেই। আমি করি? ভোট নিয়ে নিতে। ভোট ঠিক আছে, ভোট হোক, কে ঝগড়া করে আর কে কি করে। আমি তো জানি আমার দিকে কোনো ভোট আসবে না, কারণ সত্যিকে সবাই ভয় পায়। এখনকার যুগে সবাই সত্যিকে সাপোর্ট করতে। আমি কি কারণে ঝগড়া করি? তো সব কারণেই, যে কোনো কারণ লাগে না ঝগড়া করার জন্য, তাই না? কোনো কারণ লাগে ঝগড়া করার জন্য? বিনা কারণে ঝগড়া। আমি এটা মিথ্যা বলছি সেটা ঝগড়া করে না, আর তাও আবার পুরোনো কথা। এইভাবে আমরা খুনসুটি করতে করতে এগিয়ে যেতে শুরু করি। আর এরপরে আমরা নিয়েছিলাম একটা টি ব্রেক, যেহেতু অনেকক্ষণ ধরে জার্নিটা হচ্ছিল। 1.5 ঘন্টা ভেবেছিলাম, কিন্তু যেতে যেতে আমার মনে হয় 2 থেকে 2.5 ঘন্টা লেগে গিয়েছে। আমরা এতটাই লেট করে ডিলে করে যাচ্ছিলাম, আর বৃষ্টির জন্য। বৃষ্টির ফোঁটা এখনও গাড়ির কাছে লেগে রয়েছে। দৃশ্যটা খুব সুন্দর ছিল। বিকেলের টাইমে বেরিয়েছিলাম। বিকেলে তো 1 কাপ চা ছাড়া বাঙালিদের চলে না। এইখানে চলে এসেছে আমাদের গরম গরম চা। গরম গরম চায়ের কাপ আমরা হাতে নিয়ে চুমুক দিতে শুরু করি। বিকেলের ওই রোদে ছবিটা খুব সুন্দর আসছিল। শটগুলো খুব সুন্দর এসেছে আমাদের চা খাওয়ার। বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। আমরা বিকেলের সময় বেরিয়েছিলাম, কিন্তু আমাদের খড়গপুর পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তো এখানে অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। এই যে এখানে সন্ধে নেমে গেছে, তো সন্ধ্যের সময় এই যে খুব ফ্রেশ লাগছিল। আমরা সবাই ফ্রেশই ছিলাম, শুধুমাত্র আমার বোনকে ছাড়া। ও অনেকটা জার্নি যেহেতু 1.5 ঘন্টা ধরে হচ্ছিল, সেহেতু ও একটু টায়ার্ড হয়ে পড়েছিল। এখানে আমরা 2 বোন মিলে খুব ফান করছিলাম, আর করতে করতে প্রায় লোকেশনের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এটা ছিল লোকেশন বোম্বে ক্যাফে। তো আজ রবিবার ছিল বলে ওখানে জায়গাটাতে খুব ভিড় ছিল। আমরা পার্কিংয়ে গাড়িটাও বাইরে রাখতে হয়েছিল, যেহেতু রবিবারের ভিড় ছিল। ওদের যে ভেতরের পার্কিং সব ভেতরে ঢুকে আমরা দুজনে মিলে যে কিছু ক্লিপ ছোট ছোট নিচ্ছিলাম। এখানে আমার এক পাশে আমার বোন আর এক পাশে আমার হবু হাজব্যান্ড দুজনে ছিল। আমাদের সাথে ভিডিওটাতে আরও একজন জয়েন করেছিল এই ট্রিপটাতে, সেটা ছিল কুশলদা। জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু সানডে বলে মেবি একটু ভিড় ছিল। আমরা এখানে বেরিয়ে আমার কিছু পিক নিয়ে নিচ্ছিল। তো পিকগুলো বেসিক্যালি বাবাই ক্লিক করে দিচ্ছিল। আর এই সুন্দর লোকেশনে এই কিছু আমার সোলো পিক তুলে দিয়েছিল। তারপর আমরা সবাই মিলে গ্রুপেও ক্লিক করেছি অনেক ছবি। বাইরের ভিউ এনজয় করার পর আমরা চলে আসি টেবিলে, যেহেতু স্টার্টার আইটেমগুলো চলে এসেছিলো। তো আমরা এখানে অর্ডার করেছিলাম, একটা ফিশের স্টার্টার ছিল, আর একটা ছিল চিকেনের একটা স্টার্টার আইটেম ছিল। তো দুটোই সত্যি ডিলিশিয়াস ছিল।
তার সাথে আমরা ড্রিঙ্কসে নিয়ে নিই ওয়াটারমেলনের একটা মজিতো, যেটা সত্যি খুব টেস্টি বানিয়েছিল। তো এখানে আমরা সবাই মোটামুটি আমাদের নিজেদের খাওয়া দাওয়ারতেই ধ্যান দিচ্ছিলাম। আর সাথে চলে এসেছিলো একটা চিকেন টিক্কা পিৎজা, যেটা খুব চিজি ছিল, আর যেহেতু গরম ছিল খেতে সত্যি খুব ভালো লাগছিল। আর মেইন কোর্সে ছিল আমাদের কাশ্মীরি পোলাও, তন্দুরি রুটি আর চিকেন কষা। তো প্রত্যেকটা আইটেমই ডেলিশিয়াস ছিল, মোটামুটি রেটিং মাঝারি। আর এখানে কিছু শর্ট নিয়ে নিয়েছিলাম আমরা খেতে খেতে। খাবারটা ডেলিশিয়াস থাকার কারণে আমরা সবাই ফোকাস করছিলাম খাওয়াতে। আমি একমাত্র রেকর্ডিং করে যাচ্ছি, বাকি সবাই এখানে দেখুন সবার প্লেট মোটামুটি খালি হয়ে যাচ্ছে। এই চলছিল আমাদের মাস্তি চলছিল ওখানে। খাওয়ার পর্ব শেষ করে আমরা ফিরতে শুরু করে দিই। আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বাইরে ওই পার্কিংয়ে রেখেছিলাম যেহেতু, তো পার্কিংয়ের দিকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর এদিকে আমার বোন আর আমার হাজব্যান্ড মিলে আমাকেই ছেড়ে সবাই চলে যাচ্ছে। আমি এখানে একা যে শ্যুট করছি, বাকি সবাই সামনে আস্তে আস্তে ভালোভাবে হেঁটে যাচ্ছে। তো ওরা মনে হয় ভুলেই গিয়েছিল যে ওদের সাথে আমিও এসেছি। এবার আমাদের ছিল রিটার্ন করার পালা। ট্রিপটায় অনেকটা টাইম লেগে গিয়েছিল, যাতায়াতে আমাদের 1.5-3 ঘন্টা লেগে গিয়েছিল। বাট হ্যাঁ, আমরা আলটিমেটলি খুব এনজয় করেছি এই উইকেন্ড মুভমেন্টে। এনজয়মেন্ট ছিল খুব ভালো। কিছু বলবে? না কি আর তোমার সানডে ভালো করে কেটে গেল। আচ্ছা, তোমার কাটাতে ভালো করে? আমাদের সানডে ভালো করে কেটে গেল। সানডে ফান্ডে ভাবে আরও ছোট ছোট মিনি ব্লগ আসতে চলেছে। দেখতে থাকুন, জয়েন থাকুন আমাদের চ্যানেলটির সাথে, আর অবশ্যই সাপোর্ট করুন। ওকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।